আসসালামু আলাইকুম গাইজ, সকলকে মিস্টার ব্লগার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘদিন পরে আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। সকলেই আমার মিস্টার ব্লগার চ্যানেলের সাথে থাকুন এবং আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। আজকে আপনাদেরকে প্রকৃত গ্রামের দৃশ্য দেখাবো। আপনারা যারা অনেকেই শহরে বড় হয়েছেন তারা আসলে গ্রাম বলতে কি বোঝেন আমি জানি না, কিন্তু গ্রামের আবহাওয়া, গ্রামের দৃশ্য কতটা সুন্দর এবং মনোরম হয় তা যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি এখন আছি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাতে। আজকে এটা আমার গ্রামের বাড়ি। আমি যখনই আমাদের গ্রামের বাড়িতে আসি তখনই আমাদের এখানে একটি দেখার মতো খুবই সুন্দর একটি স্থান রয়েছে, যার নাম হচ্ছে আউলিয়াপুর লঞ্চঘাট। তো আমি যখনই আসি সময় পেলে এই আউলিয়াপুর লঞ্চঘাটে যাই। আউলিয়াপুর লঞ্চঘাটে যে কিছুক্ষণ বসে থাকি, এখানকার যে সুন্দর দৃশ্য রয়েছে, মনোরম দৃশ্য রয়েছে, তা আমাকে খুব ভালো একটি ফিলিংস দেয়। তো সেই উদ্দেশ্যে আজকে আমার রওনা হওয়া। প্রথমে গাড়িতে করে আমরা আউলিয়াপুর লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং দীর্ঘক্ষণ যাত্রা করার পরে, অর্থাৎ দশমিনা উপজেলা থেকে প্রায় 20 থেকে 30 মিনিট অটোতে জার্নি করে আমরা আউলিয়াপুর লঞ্চঘাটে এসে পৌঁছালাম। আসলে পরিপূর্ণ সংরক্ষণের অভাবে জায়গাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও যতটুকু ভালো আছে আমার কাছে ভালোই লাগে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই আউলিয়াপুর লঞ্চঘাটটি হচ্ছে তেঁতুলিয়া নদীর পাশে অবস্থিত। যে নদী দেখছেন এটা হচ্ছে তেঁতুলিয়া নদী। পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে গিয়েছে এই তেঁতুলিয়া নদী। আপনার একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, আপনারা হয়তো বা অনেকেই লঞ্চ জার্নি করেন নাই বা লঞ্চে ওঠেন নাই। যারা ওঠেন নাই মূলত তাদের জন্যই এই ভিডিওটি করেছি। এখন যে দেখছেন এই যে লঞ্চ, এটা হচ্ছে একটি 3তলা লঞ্চ। লঞ্চের নাম হচ্ছে জামাল 8। অর্থাৎ এই কোম্পানির আরও অনেক লঞ্চ রয়েছে, এটা হচ্ছে 8 নম্বর লঞ্চ। তো এই লঞ্চটি এই পটুয়াখালী রাঙ্গাবালি লাইনে চলাচল করে। আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লঞ্চ ঘাট। মূলত এই লঞ্চ ঘাটটার নামই হচ্ছে আউলিয়াপুর লঞ্চ ঘাট। তো দেখুন, ঈদের সিজনে অনেকেই বাসা বাড়িতে তাদের আত্মীয় স্বজনের সাথে বেড়াতে এসেছিল, তো তারা এই লঞ্চে করে বাড়িতে চলে যাবে। এটা একটি ভালো দিক যে যারা বাস জার্নি করতে পারে না ফ্যামিলি পরিজন নিয়ে, তারা লঞ্চে যাতায়াত করে। যদিও যাত্রাটা অনেক দীর্ঘ সময়ের, কিন্তু আপনি যদি যাত্রাটিকে এনজয় করতে চান তাহলে লঞ্চ জার্নি করতে পারেন। তো এই লঞ্চ মূলত পটুয়াখালী রাঙ্গাবালি লাইন থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে। লঞ্চ এখন ছেড়ে যাবে ভোর 6টা থেকে 7টার সময় ঢাকাতে পৌঁছে দেবে। আবার ঢাকা থেকে সন্ধ্যা 7টা, 7:30টায় ছেড়ে আসে এবং পরের দিন সকাল 7টা, 8টার মধ্যে আপনাকে নামিয়ে দেয়। তো আপনারা দেখলেন আসলে একটি লঞ্চ কেমন হতে পারে, কিভাবে জার্নি করে মানুষ লঞ্চে।
তো দেখুন, আমি আপনাদেরকে এই জায়গাটা আমার কেন ভালো লাগে আমি জানি না, আপনারা আসলে কতটা দেখছেন। যে দেখুন, তেঁতুলিয়া নদীর পাড়ে আউলিয়াপুর যে লঞ্চ ঘাটটি রয়েছে, এখানে আমি যখনই আসি এখানে বেড়াতে আসি। আর নদীর ধারে অনেক সুন্দর আবহাওয়া বিরাজ করে, অনেক সুন্দর বাতাস থাকে। দেখুন যে সামনে অনেকগুলো নৌকা রাখা হয়েছে, এগুলো প্রকৃতপক্ষে জেলেদের নৌকো। মাঝ সমুদ্রে এরা মৎস্য শিকার করতে চলে যায়। এই দৃশ্যটা যদি আপনি দেখেন, মনে হবে হয়তো বা কোনো গল্পের বইয়ের শিল্পীর আঁকা কোনো ছবি। এত সুন্দর দৃশ্য। আসলে আপনি যদি প্রকৃত গ্রাম দেখতে চান, আপনাকে এইরকম জায়গায় আসতে হবে। আর্টিফিশিয়াল অনেক গ্রাম রয়েছে, সেই সকল দেখলে আসলে গ্রামের ফিল বোঝা যায় না। এত সুন্দর দৃশ্য আসলে শুধু হয়তো বা ছোটোবেলায় গল্পের বই বা টিভিতেই দেখেছেন, কিন্তু সামনাসামনি না আসলে এই সুন্দর দৃশ্যের অবলোকন করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। এখন আমরা একটু নদীর ধারে হাঁটাহাঁটি করব। এটা নদীর ধারে বাঁধ দেয়া হয়েছে রক্ষণাবেক্ষণ করার জন্য, যেহেতু এখানে নদী ভাঙন প্রবণ একটি এলাকা, এটা আপনারা সকলেই জানেন। চলুন নিচের দিকে হেঁটে যাই। এই জায়গাটা যদি চায়, স্থানীয় প্রশাসন আরও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে, যেন সকলে এসে এখানে এই মনোমুগ্ধকর পরিবেশ অবলোকন করতে পারে। দেখুন, অনেকেই এসেছে আমাদের মতো এই জায়গা পরিভ্রমণ করতে। গাইস, আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি এখন আছি আউলিয়াপুর চৌমোহনী লঞ্চ ঘাট, তেঁতুলিয়া নদীর ধারে। আপনাদের জন্য ঈদের বিশেষ এপিসোড উপলক্ষে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী লাঠিয়াল খেলা উপভোগ করার জন্য। চলুন গাইস, আপনাদেরকে নিয়ে যাই, দেখি আপনারা আমার সাথে উপভোগ করুন। তো চলুন সকলে ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখে আসি। তো আসলে এখানে আসার কোনো প্ল্যান ছিল না, বা আমি জানতামও না যে এখানে এরকম ঐতিহ্যবাহী লাঠি খেলা হয়। প্রত্যেক বছর ঈদ উপলক্ষে এখানে লাঠি খেলার আয়োজন করা হয়। তো লাঠি খেলা দেখতে যাওয়ার আগেই আসলে আমরা দূর থেকেই অনেক রকমের শব্দ শুনতে পাচ্ছিলাম, এবং আমাদের সাথে অনেকেই বিভিন্ন জায়গা থেকে এই লাঠি খেলা দেখতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এত মানুষ সকলে ভিড় করে দাঁড়িয়ে জমাট বেঁধে এই খেলা উপভোগ করছে। এত ভিতরে আসলে প্রবেশ করা অনেক কঠিন ছিল। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য, যেন আপনারা এই দৃশ্য মনোমুগ্ধকরভাবে অবলোকন করতে পারেন। লাঠি খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। আমরা যখনই দাঁড়িয়েছিলাম, এখানে বারবার মাইকে বলা হচ্ছিল যে ছোট বাচ্চা বা যাই হোক মাঠের ভিতরে যেন কেউ প্রবেশ না করে, সকলে যেন নিরাপদ দূরত্বে থাকে, কারণ তারা যেভাবে লাঠি ছুঁড়ে মারে তা যে কোনো সময় যে কারো গায়ে পড়তে পারে। তো দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি
লাঠি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিরচেনা রূপ হচ্ছে এই লাঠি খেলা। এরা হচ্ছে ভলেন্টিয়ার, তারা দর্শকদেরকে নিরাপদ দূরত্বে রাখার কাজ করে। যাই হোক, দীর্ঘ সময় লাঠি খেলা অবলোকন করলাম। এখন যাচ্ছি গ্রামের সেই চিরচেনা ক্ষেতের আইল যাকে বলে, আইল ধরে আমি আমার দাদা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। সামনে যে যাচ্ছে সে আমার চাচাতো ভাই। এই হচ্ছে গ্রাম বাংলার প্রকৃত চিরাচরিত রূপ। এইখানে মানুষের মাঝে অহংকার খুব কম। পারলে আপনিও কখনো ঘুরে আসুন, ভালো লাগবে।